প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনেকের কাউন্সিলিং কিন্তু হয়ে গিয়েছে এবং কাউন্সিলিং এর পরে আমাদের কি করতে হচ্ছে সেটাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। দেখো, কাউন্সিলিং যখন হয়ে যায়, কাউন্সিলিং হওয়ার পরে আমাদের আমরা কিন্তু যাদের নাম লিস্টেড হয়ে যায় বা যারা আমরা স্কুলটাকে সিলেক্ট করে ফেলি, তারপর কিন্তু স্কুল সিলেক্ট করার পর থেকে আমাদের এবার WBBAC অর্থাৎ আমাদের সেকেন্ডারি বোর্ডের অধীনে আমাদের এবার নিয়োগটা হবে। তাহলে আমাদের প্রথম স্টেপটা ছিল হচ্ছে কমিশন থেকে WBSSC। এর আগে যতগুলো তোমরা নোটিশ দেখেছো বা রেজাল্ট রিলেটেড সবকিছু দেখেছো, সবকিছুই কিন্তু ছিল হচ্ছে কমিশনের আন্ডারে। এবার কিন্তু কমিশন থেকে এবার তোমাদের কাজ হবে সব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে, অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদেরকে এবার নিয়োগ দেওয়া হবে। কমিশন থেকে রিকমেন্ডেশন দিয়ে দেওয়া হলো যে এই ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হোক, তখন WBPSC বা সেকেন্ডারি এডুকেশনের বোর্ড থেকে তোমাদেরকে এবার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে সেটা দেওয়া হবে। তো সেই সংক্রান্ত একটা প্রথম নোটিশটা পাবলিশ করলো হচ্ছে 27 তারিখ। দেখো, 27 তারিখ। এবং 27 তারিখে কি বললো যে ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেটস অ্যাজ রিকমেন্ডেড বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ফর ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস ফলোয়িং ভাইট আর্লিয়ার নোটিফিকেশন, একটা নোটিফিকেশন দিয়েছিল, সেটার ভিত্তিতে কিন্তু এই একটা ইন্টিমেশন দিচ্ছে। কাদেরকে ইন্টিমেশন দিচ্ছে? যে ইন্টিমেশনটা হচ্ছে কমিশন থেকে যে ক্যান্ডিডেটদের লিস্টেড হয়েছে তাদেরকে একটা ইন্টিমেশন দেওয়া হচ্ছে। আবার এবার দেখো এই ক্যান্ডিডেটদেরকে কি জানানো হচ্ছে। ক্যান্ডিডেটদেরকে নোটিশটা দেখো, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং দেয়ার অরিজিনাল কপিস। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে অরিজিনাল কপিস, অর্থাৎ অরিজিনাল তোমরা সমস্ত রকম ডকুমেন্ট নেবে, অরিজিনাল কপিস অফ অল ডকুমেন্টস অ্যান্ড টেস্টিমোনিয়ালস ফর ভেরিফিকেশন। তার মানে এতদিন যে কমিশন ভেরিফিকেশন করলো, সেটা এবার আমাদের বোর্ড কিন্তু সেই ভেরিফিকেশনটা করবে। এবং এর সঙ্গে তাহলে অরিজিনাল সবকিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবং সঙ্গে আরেকটা কি লাগবে, অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ডকুমেন্টস। এবার ডকুমেন্টগুলোর এক কপি জেরক্স নিতে হবে এবং সেই জেরক্সটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড হবে, কারো দ্বারা অ্যাটাস্টেশন হবে না। এখানে সেলফ অ্যাটাস্টেড উল্লেখ করতেই হচ্ছে, কারণ আমরা অন্য আরেকটা অ্যাটাস্টেশন পাবো। তাহলে আমরা যে অরিজিনাল ডকুমেন্টগুলো নেব, সেই অরিজিনাল ডকুমেন্টগুলো তো থাকবেই আমাদের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে এক কপি জেরক্স বা ফটোকপি থাকবে এবং সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড হবে। এবার কি করব, সেই সেলফ অ্যাটাস্টেডটাকে ফর সাবমিশন অন 2/3/2026 অর্থাৎ মার্চের 2 তারিখ এটাকে সাবমিট করতে হবে। কখন? টাইমটা দেওয়া আছে 12টা নুন। ফর রেকর্ড অ্যাট WBBSC, অর্থাৎ WBBSC তে এবার রেকর্ড হবে। তোমরা যারা লিস্টেড হয়ে গেছো তোমাদের নামটা রেকর্ড হবে। এই WBBSC এর অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখো, ডিরোজিও ভবন, ফার্স্ট ফ্লোর, মিটিং রুম, এটা দেওয়া আছে। আবার সল্ট লেকে সেটাও দেওয়া আছে, সেক্টর 2। আচ্ছা, তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে কমিশন থেকে তোমাদেরকে চাইলো এবার যে তোমাদের ডকুমেন্টগুলো তোমরা নিয়ে আসো, আমরা ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করব এবং এক কপি জমা রাখবো। তাহলে এটা কিন্তু আমরা পাচ্ছি। এইবার সেই ডকুমেন্টগুলো দেখো, বলছে ম্যান্ডেটরি ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভেরিফিকেশন অ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রায়ার টু ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ তোমাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার আগে তোমাদেরকে কিন্তু কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট লাগবেই, অবশ্যই অত্যাবশ্যকীয় কিছু ডকুমেন্ট তোমাদের চাইছে। আচ্ছা, এটা ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট গ্রাজুয়েট, এগুলো গ্রাজুয়েট যাদের তোমাদের এখনো কাউন্সিলিং হয়নি, তোমাদের কিন্তু রেডি থাকতে হবে। এইসব ডকুমেন্টও কিন্তু তোমাদের এই ভেরিফিকেশনের জন্য চাইবে। আচ্ছা, এইবার কি কি ম্যান্ডেটরি ডকুমেন্ট দেখো। ম্যান্ডেটরি ডকুমেন্টের মধ্যে প্রথমেই বলছে 3 হার্ড কপিস অফ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, যেটাকে আমরা বলছি PVR। এই PVR এর 3টে হার্ড কপি রাখতে হবে। আচ্ছা, এর মধ্যে দেখো এনক্লোজড হেয়ার উইথ ইচ ডিউলি সাইন্ড বাই এনি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। এবার এই যে আমাদের PVRটা থাকবে, PVRটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার যারা থাকবেন, সেই গেজেটেড অফিসার দ্বারা কিন্তু আমাদেরকে এটা অ্যাটাস্টেড করে নিতে হবে। তাহলে আগের ডকুমেন্টটা আমাদের ডকুমেন্টগুলো সেলফ অ্যাটাস্টেড, কিন্তু এই PVRটা হচ্ছে কিন্তু ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দিয়ে তোমাকে কিন্তু এটা সাইন করে নিতে হবে। আচ্ছা, 3 কপি দেখো, ইচ কপি মানে প্রত্যেকটা কপি। এবং দেখো PVRটা কি করতে হবে, PVR শুড বি ফিল্ড বাই ব্লু ইঙ্ক বল পেন। এই যে দেখো, ব্লু ইঙ্ক বল পয়েন্ট পেন দিয়েই কিন্তু একমাত্র PVRটাকে ফিল আপ করতে হবে।
আরেকটা বলছে এই জায়গাটাতে, দ্য ক্যান্ডিডেটস রিসাইডিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল মাস্ট মেনশন দেয়ার লোকাল অ্যাড্রেস। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো তারা তোমাদের লোকাল অ্যাড্রেস যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে তোমাদের যে লোকাল অ্যাড্রেস আছে সেটাকে মেনশন করবে। ইন কলাম নাম্বার 3 প্রেজেন্ট অ্যাড্রেস অর দ্য ভেরিফিকেশন রোল। আচ্ছা, আমরা এবার পাচ্ছি, দেখো তাহলে আমাদেরকে কিন্তু প্রথম পিভিআর রিপোর্ট তোমাকে 3 কপি হার্ড কপি দিতে হবে, ব্লু পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করে, এবং সেটা কিন্তু ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দিয়ে ডিউলি সাইন করে নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় ডকুমেন্ট 11টা ডকুমেন্ট কিন্তু দেখো। দ্বিতীয় ডকুমেন্ট অ্যাডমিট কার্ড অফ দ্য কনসার্ন রিক্রুটমেন্ট। আমাদের অ্যাডমিট কার্ড লাগবে, সেই পরীক্ষাটা যেটা পরীক্ষা আমরা দিলাম সেটার অ্যাডমিট কার্ড লাগবে। আচ্ছা, এবার 3 নম্বর রিকমেন্ডেশন লেটার ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এবার রিকমেন্ডেশন লেটার তোমরা কয়েকদিন আগে যেটা পেলে সেই রিকমেন্ডেশন লেটারটা কিন্তু তোমাদের চাইবে। আচ্ছা, এবার কি বলছে, 1 ফটো বিয়ারিং ডকুমেন্ট, একটা যে কোনো এমন ডকুমেন্ট যেটার মধ্যে ফটো থাকবে সেরকম একটা ডকুমেন্ট লাগবে। আমরা আগেই বলেছি যে অরিজিনাল গুলো তো সবগুলোই রাখতে হবে, এবং 1 কপি সেলফ অ্যাটাস্টেড লাগবে। এই সব জিনিসগুলোর কিন্তু সেটা কি আধার হতে পারে, প্যান হতে পারে, এপিক হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, এগুলোর হচ্ছে 1 ফটো বিয়ারিং ডকুমেন্ট। আচ্ছা, 5 নম্বর কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইফ নেসেসারি। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তার কাস্ট সার্টিফিকেটটা দিবে। যাদের ডিসএবিলিটি সার্টিফিকেট আছে, নাম্বার 6 পয়েন্ট, ডিসএবিলিটি সার্টিফিকেট আছে তাদের ডিসএবিলিটি সার্টিফিকেটটা লাগবে। আচ্ছা, নাম্বার 7 বলছে দেখো 2 কালার্ড পাসপোর্ট ফটো, দুটো কালার পাসপোর্ট ফটো সাইজ ফটো লাগবে কিন্তু সেম এজ ইন দ্য রিকমেন্ডেশন লেটার। আবার এখানে কিন্তু দেখো একদম হাইলাইট করে দিছে জায়গাটা, সেটা হচ্ছে যে রিকমেন্ডেশন লেটারে যেরকম ছবিটা আছে সেরকম পাসপোর্ট সাইজের কিন্তু ছবি লাগবে, একদম কালার ছবি সেরকম, মানে একদম সেই ছবিটার মতোই লাগবে। আচ্ছা, অর্থাৎ যেরকম তোমাকে ওখানে দেখতে সেরকমই লাগবে। আর একটা 8 নাম্বারটা কি বলছে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার তোমার অ্যাডমিট কার্ড লাগবে। আচ্ছা, কেন লাগবে? অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ। হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কিন্তু এই মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা চাইছে। আচ্ছা, আর কি কি লাগছে, মার্কশিট অ্যান্ড ফাইনাল পাস সার্টিফিকেট অফ মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েটের জন্য। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েটের জন্য কিন্তু আমাদের মার্কশিট গুলো যদি কয়েকটা মার্কশিট থাকে সেটা লাগবে, এবং যদি সার্টিফিকেট মোর দেন 1 হয় সেটাও লাগবে ইন রিলেভেন্ট সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়েছো। আচ্ছা, আর কি চাইছে দেখো, মার্কশিট অ্যান্ড ফাইনাল পাস সার্টিফিকেট অফ বিএড ডিগ্রি। বিএড এর যদি মোর দেন 1 মার্কশিট থাকে সেটাও দিতে হবে, সেগুলো দিতে হবে, এবং সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু তাই দিতে হবে। আচ্ছা, আর একটা নাম্বার 11 বলছে দেখো, ম্যারেজ সার্টিফিকেট or affidavit shown before any first class judiciary magistrate। তাহলে এটাও কিন্তু দেখো আর একটা ম্যারেজ সার্টিফিকেট লাগছে কাদের জন্য, ফর ম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস অনলি। যদি ম্যারিড ফিমেল ক্যান্ডিডেট থাকে তাদের জন্য কিন্তু বলছে যে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে সেই ম্যারেজ সার্টিফিকেটটা থাকতে হবে, অথবা যদি না থেকে থাকে কোনো কারণে সেটা কিন্তু এফিডেভিট করে নিতে হবে। আচ্ছা, এবার আরেকটা দেখো নোট বলছে, এনি নোটিফাইড ক্যান্ডিডেট আর এবল টু অ্যাপিয়ার অর ফেইলস টু অ্যাটেন্ড দ্য ভেরিফিকেশন প্রসেস with complete documents as above, subsequent dates for verification submission of documents will be notified later। এবার দেখা গেল এটা করতে গিয়ে কারো কোনো সমস্যা হচ্ছে, কেউ কোনো ডকুমেন্ট ম্যানেজ করতে পারছো না, সেটা ম্যারেজ সার্টিফিকেট রিলেটেড হতে পারে, সেটা পিভিআর নিয়ে হতে পারে, বাকি ডকুমেন্টগুলো তোমাদের কাছেই থাকা কথা, এবং তোমাদের কাছে সম্ভবত আছেও। তো যদি কোনো কারণে লেট হয় এবং তোমরা কোনো একটা কারণে দেখা গেল তোমরা সেই ডেটে পৌঁছতে পারছো না, আমাদের ডেটটা অলরেডি আমরা জানিয়েছি যে মার্চের 2 তারিখ দুপুর 12টার সময়, তো সেই ডেটে পৌঁছতে পারছো না, তখন কিন্তু কমিশন বলেছে যে তোমাদের বেশি একটা চিন্তা করতে হবে না, তোমাদেরকে আরো ডেট দেওয়া হবে এবং সেই ডেটকে পরে জানিয়ে দেওয়া হবে। তো এটা একটা ব্যাপার, তাহলে আমরা পাচ্ছি যে এই ডেটগুলোতে কিন্তু পরে হবে। এবং এই প্রসিডিওরটা দেখো শুধু যারা তোমরা অলরেডি কাউন্সিলিং করেছো তাদের জন্য সেটা নয়, শুধুমাত্র যাদের কাউন্সিলিংটা শেষ হবে এর পরে সেকেন্ড ফেজে কাউন্সিলিং হবে, তো বা পার্ট 2 কাউন্সিলিং হবে, তাদেরও কিন্তু এই সব ডকুমেন্টের জন্য প্রিপেয়ার থাকতে হবে। তোমরা কিন্তু একটা
চান্স পেয়ে যাচ্ছ, সুযোগ পেয়ে যাচ্ছ, সময় পেয়ে যাচ্ছ। যদিও সময়টা কেউই চাচ্ছ না, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। আমরা একদম খুব একটা দ্বিধাগ্রস্ত অবস্থায়, কেন এতটা ডিলে হচ্ছে এটা নিয়ে, এত স্লো মোশন মানে এত স্লো ভাবে কমিশনে এগোচ্ছে, এটার কোনো যৌক্তিকতা নেই। তো তবুও মেনে নিতেই হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, তবু এই এই টাইপের এই জিনিসগুলোকে তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হও। এবং লাস্ট যে জায়গাটা আমরা একটু খেয়াল করব, all original documents as mentioned above along with one set of self-attested photocopies in blue ink ball pen positively to be submitted at the time of verification. আবার বলছে কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো, সেটা তো অরিজিনাল তো লাগবেই, তোমাদেরকে দেখাতে হবে। এবং এক কপি যে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি করবে, সেটা কিন্তু অবশ্যই ব্লু ইঙ্ক বল পেনে করবে। কখনোই কিন্তু ভুল করে ব্ল্যাক দিয়ে করবে না। বারবার করে দেখো কিন্তু একদম ডার্ক করে দিছে জায়গাটাকে, ওয়ার্ডগুলোকে, লেটারগুলোকে ডার্ক করে দিছে। সুতরাং এরা কিন্তু খেয়াল রাখতেই হবে যে ব্লু ইঙ্ক বল পয়েন্ট পেন দিয়েই কিন্তু শুধুমাত্র করবে। বল পয়েন্ট পেন এবং ব্লু ইঙ্কের এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আবার একটা গিয়ে ঝামেলায়, একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে পারো। আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পিভিআর যেটা ফিল্ড ইন করবে সেটাও কিন্তু ব্লু পয়েন্ট দিয়ে করবে, এবং আমাদের এই সেলফ অ্যাটাস্টেশন যে ওয়ান ফটোকপি থাকবে সেটাও কিন্তু ব্লু পয়েন্ট করবে। তার মানে তোমরা যেখানেই যেটাই ব্যবহার করো না কেন, এটা থেকে স্পষ্ট যে এরপর যেটাই করবে না কেন, এই রিলেটেড ভেরিফিকেশন রিলেটেড সেটা অবশ্যই ব্লু ইঙ্ক বল পেনে করা উচিত, যেটা ডকুমেন্ট। কারণ অন্যান্য ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আমরা ব্ল্যাক অনেক ক্ষেত্রে পেয়ে থাকি, কিন্তু এখানে স্পেশালি ব্লু দিয়ে বলা বা কোথাও কোনো কিছু বলার থাকে না, তাহলে আমরা নিঃসন্দেহে সেটা ব্লু ইঙ্ক বল পয়েন্ট দিয়ে করব। এবং এটার একটাই সুবিধা, সেটা হচ্ছে আমাদের যেহেতু লেটারগুলো আমাদের ব্ল্যাকে থাকে, সেক্ষেত্রে ব্লু দিয়ে স্পষ্ট বোঝা যায়। তো এবং তার যদি ফটোকপিটা থাকে, ফটোকপিটা কিন্তু আমাদের অনেক সময় হয় কি, ব্ল্যাক দিয়ে করলে সেই জায়গাটাকে বোঝা যায় না। সম্ভবত এটা থেকেই এই ব্লু ইঙ্কের চিন্তা ভাবনাটা হতে পারে। তো এরকম এই জিনিসগুলো কিন্তু, অর্থাৎ 11টা ডকুমেন্ট নিয়ে আমাদেরকে WBPAC অর্থাৎ আমাদের বোর্ডের অফিসে যেতে হবে, যেটা হচ্ছে যার নাম ডিরোজিও ভবন। সেখানে কিন্তু আমাদের যেতে হবে, ফার্স্ট ফ্লোরে যেতে হবে, যেটা মিটিং রুম, সেখানে যেতে হবে ফার্স্ট ফ্লোরের মিটিং রুমে। এবং 2 তারিখ 2রা মার্চ 2nd মার্চ যেতে হবে। তো এটাই আমাদের কিন্তু, এই যারা ক্যান্ডিডেট আছো, যারা কাউন্সিলিং শেষ হয়ে গিয়েছে, তাদের কিন্তু এই বারবার একটা এইভাবে যাতায়াত করতে হচ্ছে কলকাতাতে এই ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে। এরকম একটা পরিস্থিতিতে তোমরা আছো। আজকে হয়তো একটা কারণে ডাকছে, কালকে হয়তো দু একদিন পরে আবার ডাকছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যারা দূর দূরান্তের আছো, তাদেরকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে। কিন্তু একটা প্রসিডিওরের মধ্যে যেহেতু যাচ্ছ, আর উপায় নেই। এবং এই যে আমাদের এই পিভিআরটা কিন্তু এর আগে এতটা জোর দেওয়া ছিল না। এর আগে আমরা এক্সামগুলোতে দেখেছি, মানে এক্সামগুলোতে বলতে আমি স্পেশালি বলতে চাচ্ছি যে আমাদের যেগুলো স্কুল রিলেটেড চাকরিগুলো আছে, সেগুলোতে কিন্তু এতটা পিভিআর উপর জোর দেওয়া ছিল না। এবার এই জায়গাগুলোতে কিন্তু পিভিআর এর উপর একটু জোর দেওয়া আছে। সুতরাং সেই পিভিআরটার তোমাদের কিন্তু এবার একটু ভালো করে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে তোমরা কিন্তু এটার গেজেটের অফিসার দিয়ে করবে, এবং ভালো করে পরামর্শ নিয়েই কিন্তু সেটা করা উচিত। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের আজকে এই নোটিফিকেশনটা এবং এই ভেরিফিকেশনটা এবং ডকুমেন্ট অফ মানে আমাদের সাবমিশন অফ ডকুমেন্টস যখন হয়ে যাবে, তখন বোর্ড কিন্তু তোমাদের নামে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে, এবং আশা করি অল্প কয়েকদিনের মধ্যে সেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে এবং জয়েন করতে পারবে। যদিও আমাদের অনেকে আমাদের ইচ্ছেটা ছিল বা আমাদের ধারণাটা ছিল খুব তাড়াতাড়ি জয়েন হবে, কিন্তু খুব স্লো, আবার বলছি খুব এত স্লো হচ্ছে কাজগুলো যে এটার কবে জয়েনটা হবে, মার্চের মধ্যেই জয়েন হয়তো হবে, কিন্তু এত সময় লাগবে এটা কিন্তু অনেকেরই কল্পনার আমাদের বাইরে ছিল। তো এটাই সমস্যা। তো তাছাড়া মোটামুটি একটা ভালো প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বোর্ড সেকেন্ডারি আমাদের বোর্ডের যেহেতু আন্ডারে এখন তোমাদের নামগুলো চলে গিয়েছে, এখন তোমরা কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা বোর্ডের সঙ্গে কিন্তু এখন তোমাদের কানেকশনটা থেকে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা, কিছু ইনফরমেশন নোটিফিকেশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস এন্ড স্টে টিউনড।